হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখেন এখানে আমার চেহারার কি একটা অবস্থা, এরকম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমরা হসপিটালে ছিলাম সারা রাত। আমার ভাইয়ের বউকে নিয়ে খুব অসুস্থ ছিল, অনেক ক্ষুধা লেগে গেছে। পরে আমি আর তোমাদের ভাইয়া খেতে গেছি। তো এইখানকার তেহেরিটা এত বাজে খেতে, কি বলবো, দোকানের নামটা আমি বলতে পারতেছি না, যাই হোক এটা বলা উচিত না। কিন্তু বিশ্বাস করেন, এটা তেহেরি না খিচুড়ি না কি, কিচ্ছুই বুঝবেন না আপনি। একটুও ভালো ছিল না খাবারটা। এই যে এখানে বলতেছি এটা কি, পরে দেখি এটা আলু। তো আমি এটাই বলতেছিলাম যে এটা আলু। তো পরের দিনের ভিডিও আমি মিলাই দিছি আর কি। তো বিকালে বের হয়েছি, চিপা চাপা দিয়ে গলি দিয়ে হাঁটতেছি। তো আর কি মূলত আমরা এক জায়গায় যাচ্ছি, হেঁটে যাব দেখে আর কি গাড়িতে মেন রোডে উঠি নাই। তো এই যে তোমাদের ভাইয়া, তো অনেক চিপা চাপা আর কি, অনেক ঘুরে তারপরে মেন রোড পাইছি। আর আমাদের বাসার থেকে বের হইলে মেন রোড আর কি, মেন রাস্তাটা সাথেই, কিন্তু ঘুরে গেছি, তো এই জন্য অনেক লেট হয়েছে। আসলে ফুল ভিডিওটা দেখানো সম্ভব হয় নাই। তো এই যে অবশেষে মেন রোডটা আর কি পেয়ে গেছি। তো আমার কথা কেউ বুঝবেন, কেউ বুঝতে নাও পারেন, যেহেতু আমি পাবনার মানুষ, পাবনার ভাষা আমার মাঝে মধ্যে চলে আসে। তো যারা যেটা বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যেটা বুঝি নাই অবশ্যই আমি বুঝাবো। তো এই যে সে হাঁটতেছিল, আমি তাকে ভিডিও করতেছিলাম। আসলে মানুষের সামনে ভিডিও করা যায় না, অনেক খারাপ একটা লাগে। তো এই যে আমি এখানে করতেছিলাম যে অবশেষে রাস্তাটা পাইছি, শান্তি। তো এই যে কাজের উদ্দেশ্য বের হয়েছিলাম, সেই কাজ ফার্নিচারের দোকানে গেছিলাম আর কি, খাট আর একটা ড্রেসিং টেবিল দেখার জন্য। তো দেখে সে একটা দোকানে চলে যাচ্ছিল। আমি এখানে দাঁড়াবো, আমার হাঁটতে আর ভালো লাগতেছিল না, যেহেতু বলছি যে অনেক দূর ঘুরছি গলি মলি দিয়ে, সেজন্য সে একলাই গেল। আমি ওই যে দাঁড়ায় দাঁড়ায় তাকে ভিডিও করতেছি, সে একাই গেছে। সে আমাকে বলতেছে তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। তো অনেকক্ষণ হাঁটলে হয় কি, আর হাঁটতে মন চায় না, মনে হয় যে রাস্তাতেই বসে পড়ি। বলতে পারবেন যে এখন অটো কেন নিয়ে নেই, আসলে হাঁটার জন্যই বের হয়েছি। তো এখান থেকে সে বিকাশ থেকে টাকা উঠাচ্ছিল। উঠানোর পরে আমরা আর কি রিকশায় উঠি, আর রিকশায় ওঠার পরেও এত জ্যাম, এত গরমের মধ্যে বসে থাকতে পারি নাই। তো দেখেন আমি ওই বাচ্চাটাকে দেখে আমার এত মায়া লাগছে, আমার যদি সামর্থ্য থাকতো আমি বাচ্চাটার জন্য কিছু করতাম। এই বয়সে ও এরকম আর কি বিক্রি করতেছে আর কি, পান টান এরকম কিছু। তো দেখেন জ্যামের থেকে নেমে পড়ছি, অটোর থেকে। অনেক লম্বা জ্যাম দেখেন আপনারা, এর মধ্যে বসে থাকলে এমনি 1-2 ঘন্টা বসে থাকা লাগতো। তো বাজারে চলে আসছি, বাজারে আসার পরে এখান থেকে আমরা তেলাপিয়া মাছ নিছি, তারপরে পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে, আর অনেক কিছুই নেওয়া হয়েছে, যা সব কিছু আর কি দেখানো সম্ভব হয় নাই। তো এখান থেকে নিয়ে তারপরে আবার বাসা, এই যে আমি পাঙ্গাস মাছটা কেটে নিছি। আসলে আমি বড় মাছটা কাটতে গেলে হয় কি, আমার রাগ উঠে যায়, হয় না আমার কাটা। তো পাঙ্গাস মাছগুলো তাজা ছিল, দেখছেন অনেক লাভ পারতেছিল। তো বাজারে অনেক